রিটার্নেও আসতে পারে। দেখো 0 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু কেন 1, কারণ এটা তো একটা আশ্চর্যের জিনিস না। ফ্যাক্টোরিয়াল চিহ্নটাই হচ্ছে একটা আশ্চর্যবোধক চিহ্ন। আবার 0 ফ্যাক্টোরিয়ালের মান কেমনে 1, এটাও একটা আশ্চর্যের জিনিস, কারণ 1 ফ্যাক্টোরিয়ালের মানও 1, 0 ফ্যাক্টোরিয়ালের মানও 1। এমসিকিউতে আসলে এগুলো কোনো চিন্তা নাই, এমসিকিউতে আসলে ডিরেক্ট ক্যালকুলেটর দিয়ে করে ফেলবা। দেখো তুমি যেই ক্যালকুলেটর ইউজ করো না কেন, ডিরেক্ট ফ্যাক্টোরিয়াল ক্যালকুলেটরে বসানো যায়। এই যে চিহ্ন দেখো, যে শিফটে ক্লিক করবা, শিফটে ক্লিক করে এই যে দেখো ফ্যাক্টোরিয়াল চিহ্নটা এখানে আছে, এক্স ইনভার্স। এক্স ইনভার্সের উপরে দেখো ছোট করে লেখা আছে এক্স ফ্যাক্টোরিয়াল। তো তুমি আগে শিফটে ক্লিক করে এখানে ক্লিক করলেই ফ্যাক্টোরিয়াল আসবে। ধরো তুমি 5 ফ্যাক্টোরিয়ালের মান বের করতে চাও, 5 ফ্যাক্টোরিয়াল কত 120, এই যে আগে 5 চাপবা 5, তারপরে শিফট ফ্যাক্টোরিয়াল, তারপরে ইকুয়াল টু চাপবা, দেখবা 120 চলে আসছে। তো ঠিক একইভাবে তুমি 1 ফ্যাক্টোরিয়াল 0 ফ্যাক্টোরিয়াল বের করো, 0 ফ্যাক্টোরিয়াল মানে 1 আসবে। তো এমসিকিউতে আসলে তো ডিরেক্ট ক্যালকুলেটর দিয়ে করে ফেলবো। তবে যদি রিটার্নে আসে, রিটার্নে আসলে আমরা এই জিনিসটা কেমনে করবো খেয়াল করে দেখো। যদি ক নাম্বারে, দেখো এটা সৃজনশীলের ক নাম্বারে কিন্তু দিতে পারে। তো ধরো প্রশ্নে বললো 0 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 1 কেন, তখন তো ডিরেক্ট উত্তর 1 লিখে থাকলে তুমি নাম্বার পাবা না, কারণ তোমার কাছে এটা রিজন জানতে চাইছে। কেমনে লিখবা দেখো, এই যে n ফ্যাক্টোরিয়াল, n ফ্যাক্টোরিয়াল মানে কি ছিল মনে আছে একটু আগে, n ইন্টু 1 করে কমবে, n থেকে শুরু হবে 1 করে কমবে, n ইন্টু n মাইনাস 1, n মাইনাস 2, ডট 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 কমতে 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 3 ইন্টু 2 ইন্টু একদম 1 পর্যন্ত সবগুলা স্বাভাবিক সংখ্যার গুণফল, রাইট। তো এখন ধরো একটা উদাহরণ আমি টানবো, ধরো 5 ফ্যাক্টোরিয়াল সমান কি লেখা যায়, 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, তাই না? এইবার আমাকে বলো তো, এই যে 5 ফ্যাক্টোরিয়াল 5 থেকে শুরু করে 1 পর্যন্ত সবগুলা স্বাভাবিক সংখ্যার গুণফল, এখানে এতটুকুকে আবার কি বলা যায় বলো তো। দেখো 4 থেকে শুরু করে 1 পর্যন্ত সবগুলা স্বাভাবিক সংখ্যার গুণফল, এটাকে কি এভাবে লিখতে পারি না যে 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল। দেখো এই যে 4 থেকে শুরু করে 1 পর্যন্ত সবগুলা স্বাভাবিক সংখ্যার গুণফল, সেটাকে তো আমরা 4 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি। তাহলে জিনিসটা কি এরকম দাঁড়ালো না? দেখো যে 5 ফ্যাক্টোরিয়াল, এটার মান হচ্ছে 5 ইন্টু তার সাথে 1 কম, সেটার ফ্যাক্টোরিয়াল। তাহলে এই জিনিসটাকে এইভাবে লেখা যায় না, দেখো n ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু n ইন্টু n এর সাথে 1 কম, সেটার ফ্যাক্টোরিয়াল। আগে বলো এই জিনিসটা বুঝছো কিনা। দেখো ভাই একটু খেয়াল করো, 5 ফ্যাক্টোরিয়াল সমান যদি হয় 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল, মানে 5 এর থেকে 1 কম, সেটার ফ্যাক্টোরিয়াল। তাহলে অবশ্যই n ফ্যাক্টোরিয়ালকে লেখা যায় n ইন্টু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। এটা তুমি এখান থেকেও চিন্তা করতে পারো। দেখো এই যে n ফ্যাক্টোরিয়াল মানে কি, n থেকে শুরু করে 1 পর্যন্ত সবগুলা স্বাভাবিক সংখ্যার গুণফল। তো এতটুকু আবার কি বলা যায় বলো, দেখো n মাইনাস 1 থেকে শুরু করে 1 পর্যন্ত সবগুলা স্বাভাবিক সংখ্যার গুণফল, এটাকে তো লেখা যায় n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, তাই না? কারণ যেখান থেকে শুরু করে 1 পর্যন্ত সবগুলো স্বাভাবিক সংখ্যা নিচ্ছ, সেটার ফ্যাক্টোরিয়াল। তাহলে এই যে n ফ্যাক্টোরিয়াল লিখা যায় n ইন্টু এই পুরোটা মানে n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। তবে এই জিনিসটা তোমার যদি বুঝতে অসুবিধা হয়, তুমি এইভাবে চিন্তা করে নিবা যে ধরো এখান থেকে লিখলে যে আমরা জানি 5 ফ্যাক্টোরিয়াল সমান এত, তাহলে 5 ফ্যাক্টোরিয়াল সমান লেখা যাবে 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল, তাহলে n ফ্যাক্টোরিয়াল সমান লেখা যাবে n ইন্টু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। এইবার আমার বাইর করতে হবে কি, আমার বাইর করতে হবে 0 ফ্যাক্টোরিয়ালের মান। এখানে দেখো n এর মান যদি তুমি 1 বসাও, দেখো n এর মান যদি এখানে তুমি 1 বসাও, 1 মাইনাস 1 মানে 0, আর এখানে আছে ফ্যাক্টোরিয়াল, তো 0 ফ্যাক্টোরিয়াল। এইবার এখানে লিখো n ইকুয়াল টু 1 বসে, দেখো যে এখানে কোথায় কোথায় একদম লাস্টে, এই যে এখানে, এখানে তুমি n এর মান 1 বসাও, তাইলেই চলে আসবে। দেখো n ইকুয়াল টু 1 বসিয়ে পাই, n ইকুয়াল টু 1 বসিয়ে পাই, দেখো তাহলে এখানে কত 1 ফ্যাক্টোরিয়াল, আর এখানে কত n এর মান হচ্ছে 1 ইন্টু 1 মাইনাস 1 0 ফ্যাক্টোরিয়াল। এবার আমরা তো জানি 1 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 1, 1 সমান 1 ইন্টু 0 ফ্যাক্টোরিয়াল। এইবার 1কে 1 দিয়ে ভাগ করলে 0 ফ্যাক্টোরিয়াল মান কত আসবে 1। এই বুঝছো, এটা ভাইয়া সৃজনশীলের ক নাম্বারে আসতে পারে, সৃজনশীলের ক নাম্বারে আসতে পারে। তোমার পরীক্ষায় এই লাইনটা না লিখলেও চলবে, এটা আমি তোমাকে বোঝানোর জন্য লিখছি, এটা আমি তোমাকে বোঝানোর জন্য লিখছি। দেখো এই যে পরীক্ষায় আমি সুন্দর করে আবার এই পুরো জিনিসটা লিখে দিছি যে কিভাবে তুমি পরীক্ষায় প্রেজেন্ট করবা। জাস্ট ধরো একটা উদাহরণ দিলা 5 ফ্যাক্টোরিয়াল, তো 5 ফ্যাক্টোরিয়াল সমান লেখা যায় 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল। তো ঠিক একইভাবে n ফ্যাক্টোরিয়াল সমান লেখা যাবে n ইন্টু তার সাথে 1 কম, n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, তারপরে n এর মান 1 বসায় দিলেই কাজ শেষ। এটা সৃজনশীলের ক নাম্বারে আসবে। যারা এই ব্যাখ্যাটা দেখে যাবে না, তারা কিন্তু অনেকেই পরীক্ষায় এইটা অ্যান্সার করতে পারবে না, ঠিক আছে।